শিক্ষার্থী বন্ধুরা, তৎসম শব্দে ট বর্গের পূর্বে মূর্ধন্য স হবে, আর অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্ত স হবে। তৎসম শব্দে ট বর্গের পূর্বে মূর্ধন্য স, অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্ত স হবে। উদাহরণগুলো লক্ষ্য করো। যেমন প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা শব্দটি তৎসম শব্দ, তাই ট বর্গের পূর্বে মূর্ধন্য স হবে। ট বর্গগুলো কি কি? ট বর্গের বর্ণগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ। ট, ঠ, ড, ঢ এগুলো হচ্ছে ট বর্গের বর্ণ। এই ট বর্গের বর্ণের আগে, এই বর্ণগুলোর আগে যদি তৎসম শব্দ হয় অবশ্যই কি হবে? মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে। যেমন প্রতিষ্ঠা, এখানে ট বর্গের বর্ণ রয়েছে ঠ, তাই এখানে মূর্ধন্য স হয়েছে। এভাবে উপদেষ্টা ট বর্গের আগে মূর্ধন্য স হয়েছে, ঠ এখানে ঠ, ট বর্গ বর্ণ তাই মূর্ধন্য স। এভাবে অষ্টম ট বর্গের বর্ণের পূর্বে মূর্ধন্য স হয়েছে। এরপরে আসি অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্ত স হবে। অতৎসম শব্দ স্টার, এটি কিন্তু তৎসম শব্দ নয়, তাই ট বর্গের আগে দন্ত স হয়েছে। মাস্টার, এটিও তৎসম শব্দ নয়, তাই ট বর্গের আগে দন্ত স হয়েছে। স্টোর, স্টোর শব্দটিও তৎসম শব্দ নয়, অতৎসম শব্দ, তাই এই ট বর্গের আগে দন্ত স হয়েছে। ধন্যবাদ।